কেমন আছেন সবাই? আজকে একাদশীর সকাল, একাদশীর একটা ভিডিও। তো এই ভিডিওটা আজকেরই করা। আমি আজকে এটা পোস্ট করছি যে একাদশীর দিনের ভিডিও তো এটা রাখা যায় না, এই জন্য আর কি আজকে এই ভিডিওটা পোস্ট করছি। তো এই যে একাদশীর সকালে যা কাজ থাকে আর কি সেসব সেরে পুজো টুজো দিয়ে চলে এসেছি। এসে আমার এই যে আদা জিরে লাগবে, এই জন্য আমি প্রথম আদা বেশি করে ছিলে নিয়েছি। আর আদা জিরাটা ব্লেন্ড করে নিব। তার কারণ আমাদের এখানে প্রচুর কারেন্ট যাচ্ছে, কখন কারেন্ট চলে যাবে তখন আর আমার আদা জিরে আমি ব্লেন্ড করতে পারবো না, তরকারিতে তখন দিব কি, এই ভেবে আমি প্রথম আগে আদা জিরেটা ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমি এখানে এই যে আলু ভাজি করব, আলুটা আমি ডুমডুম করে কেটে নিয়েছি, নিয়ে এই যে কাঁচামরিচ দিয়ে ওই বাদাম ভাজলাম যে সেই তেলটাতে আমি আলুটা ভেজে নিয়ে ছেলেকে আগে খেতে দিব। আসলে বেলা হয়ে গেছে তো ওই একটু পড়তে যাবে বাইরে, এই কারণে আর কি যে ওকে আগে এই যে বাদাম দিয়ে আলু ভাজিটা দিয়ে কলা আছে সাথে কলা দিয়ে দিব খেতে, যে খেয়ে চলে যাক। তারপরে আমি আস্তে আস্তে যে সবজিটা রান্না করব বানিয়ে নিই, এই আর কি। তো এর মধ্যে আমি আলু ভাজিটা বসিয়ে দিয়ে আদা জিরেটা ব্লেন্ড করে নিয়েছি, নিয়ে আমি যেটা ফ্রিজে রেখে দিব সেইটা একটা বক্সে ঢেলে নিলাম। আর আজকে যে আলু আর পেঁপের একটা সবজি তো রান্না করব, সেই জন্য আমি পরিমাণ মতো এই বাটিতে রেখে দিলাম। দেবার পরে আমি এই যে আলু ভাজিটা হয়ে গিয়েছিল ছেলেকে দিয়ে, তারপরে আমি বসে থেকে এই যে আলু আর পেঁপে কেটে নিলাম, কাঁচা পেঁপে আর আলু এইটা দিয়ে সবজি করব। আর সাথে এই যে দুধ বের করে রেখেছি, দুধটা দিয়ে সাবু জাল দিব, আবার একটু সাবু এমনিতেও করে দিব একটু কাঁচামরিচ দিয়ে আর কি। ছেলে আবার এই যে সবজি খেতে চায় না, ওর জন্য আলুর পাঁপড় ভাজবো আর ওই যে সাবুটা করবো। আর এই এই ছিল আজকে সারাদিনের রান্না বান্না, একাদশীর রান্না বান্না এটাই ছিল। তো সাথে থাকুন, দেখতে থাকুন যে কিভাবে আমি এই একাদশীর দিনের রান্নাগুলো করি আর কি। তো এই যে পেঁপে আলুটা ধুয়ে নিলাম, নিয়ে এখন আমি কড়াইটা বসিয়ে দিলাম, ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, দিয়ে এখানে সূর্যমুখীর তেলটা ইউজ করি যেহেতু আমি, তো সেই জন্য সূর্যমুখী তেলটা প্রথম দিয়ে দিলাম, দিয়ে এখানে দুইটা সাদা এলাচ আর এই যে দারচিনি, জিরা আর শুকনো মরিচ আর কি বসিয়ে তেলে সম্বারা দিয়ে আমি কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। এই যে এই কড়াইয়ে দিলে আর এই এখানে দিলে আর কি দেখি আমি অনেকটা এই যে জল দিয়ে যে ধোয়া সবজিগুলো দিই খুব ফুটে আর কি, ফুটে হাত পায়ে ছিটে আসে আর দেওয়াল টেওয়ালেও ছিটে যায়, এই জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম যে যাতে একটু ছিটাটা কম ছিটে আর কি, দেওয়ালে পড়ে গেলে তেলগুলো এটকে যায়, এটা তুলতে বড়ই কষ্ট হয়। তো যাই হোক, এইখানে আমি আলুটা দেবার পরে আমি এই যে সন্দক লবণটা দিয়ে দিলাম, এই লবণটাই আমরা একাদশীর দিনে খাই। আর হলুদ হলুদ খাই না আমি একাদশীর দিনে, আমার যেহেতু কেনা হলুদ আমি খাই সেই জন্য আমি হলুদটা খাই না। আর যারা বাড়িতে ভাঙানো হলুদ খান আর কি, যে নিজে হলুদ কিনে ভাঙিয়ে নেন মিল থেকে, সেই ক্ষেত্রে হলুদ নাকি খাওয়া যায়। তো আমি এখন আলুটা ভেজে নেবার পরে পেঁপেটাও দিয়ে দিলাম, আলু আর পেঁপে এখন আর একটু ভেজে নিব, নিয়ে এই যে আদা জিরে বাটা আর ঝালের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব, নিয়ে সিদ্ধ হওয়ার জন্য জল দিব, সিদ্ধ হয়ে গেলে একটু চিনি দিয়ে পরিমাণ মতো, যেহেতু নিরামিষ সবজি, চিনি দিয়ে তারপরে নামিয়ে নিব। এই ছিল আমার একাদশীর সবজি। এরপরে আমি এই সবজিটা হয়ে যাবার পরে আমি এই যে একটু দুধ জাল করে দুধের মধ্যে যে সাবুটা, যেটা গাছ সাবু আর কি বলে, ওই সাবুটা দিয়ে আমি সাবুর পায়েসটা তৈরি করে নিব। এটাই আমাদের দুপুরের খাবার, যে এই যে সবজি আর সাবুর পায়েস। আর তারপরে অল্প একটু সাবু দিয়ে আমি অল্প পরিমাণে একটু সাবুর পুরপুরি টাইপের করব, পোলাও বলেন পুরপুরি বলেন যাই বলেন, যাই যেটা বলে আর কি। তো এই যে আমার সবজিটা হয়ে গিয়েছে, এখন আমি উপর থেকে চিনি দিয়ে নামিয়ে নিব, একটু ঝোল ঝোল টাইপেরই রাখবো যেহেতু শুধু মুখে খাবো, খুব বেশি ঝোলও রাখবো না। এখন এই যে আমি দুধটাও ঢেলে নিচ্ছি, দুধটা এই যে এনেছিল যে এর আগে, এটাই এই লাস্ট বোতল। তো তো এটা আজকে খেলেই শেষ হয়ে যাবে দুধ। তো এই যে আমি বোতল থেকে দুধটা ঢেলে নিলাম, নিয়ে জাল করে নিয়ে এখান থেকে আমি সাবুটা রান্না করে নিব। আমি কড়াইটা নামিয়ে নিলাম, পরে আমি একটা পাত্রে ঢেলে নিব, নিয়ে এই যে সাবুটা করে নিয়েছি। নেবার পরে আমি এই যে এটা পরে ছেলের জন্য আর কি, এখন আমি একটু এই যে সাবুর পুরপুরি করে নিব, এই যে দিয়ে দিলাম সব কিছু দিয়ে পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ হওয়া পর্যন্ত, সিদ্ধ হয়ে আসার পরে আমি উপর থেকে একটু চিনি দিব, চিনি দিয়ে নামিয়ে নিব।
এটা হলেই ছেলে একটু ভালো খায় আর কি, সারাদিনের একটা ব্যাপার, যেহেতু আমরা রুটি টুটি খাই না সেহেতু সারাদিনের ব্যাপার। আর এই যে আমি সাবুর পায়েসটা যে করেছিলাম এটা আর আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করা হয় নাই। তো এইটা এই যে আমরা দুজন খেয়েছি, খেয়ে এই যে এইটা বেঁচে গিয়েছে, এটা ঢেলে রেখে দিলাম। আর ওই হাঁড়িটা আমি মেজে নিব, মেজে নিয়ে হাঁড়িটা এই যে যেইটাতে রান্না করলাম ফ্রাই প্যানটা এটাও মেজে নিব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার পেজটি ফলো করে দিবেন। এইটা এখন আমি ছেলের জন্য খাবারটা বেলে নিচ্ছি। এই যে বাদাম ভাজা দিয়ে দিলাম, সাবুটা দিয়ে দিলাম, আলুর পাঁপড় দিব, এখন একটু সবজি দিয়ে দিব। এই এই ছিল আজকে খাবার দাবার, আমাদের সারাদিনের খাবার। তো একাদশীর দিনটা আমরা এইভাবেই পালন করি, এইভাবেই যে যা তখন যা হয় আর কি। সাথে অবশ্যই ফল ছিল, ফলটা দেখানো হয়নি।